প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন তারেক রহমান। ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন সহ অংশ নেবেন বিভিন্ন উন্নয়ন কাজে। সকালে সড়ক পথে গুলশানের বাসভবন থেকে যাত্রা করবেন সরকার প্রধান। বেলা 11:30টায় পাকন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন। এরপর 12:30টায় কটিয়াদী উপজেলার কার্ভ হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর 1টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী। বিকেল 4টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন অনুদান প্রদান করবেন। সন্ধ্যায় ঢাকা ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে কিশোরগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানকার আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। জানবো তার কাছ থেকে বিস্তারিত। রোকেল, আপনি সকাল থেকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেখানকার প্রস্তুতির কথা জানাচ্ছিলেন, জানাবেন যে এখন পর্যন্ত নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, তাদের প্রত্যাশা আর দিনব্যাপী আবারও জানতে চাই, যেহেতু কিশোরগঞ্জে প্রথম যাচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার পর মানুষ উচ্ছ্বসিত, আগ্রহ জানার যে আসলে কি কি কর্মসূচিতে অংশ নেবেন জানাবেন বিস্তারিত, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা। সাথে আপনি যেমনটা বলছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রথমবারের মতোই এবার প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু কিশোরগঞ্জে আসছেন এবং এই তার সফরকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এছাড়াও কিন্তু স্থানীয়দের মধ্যেও কিন্তু অর্থাৎ সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা ব্যাপক আগ্রহ যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মাত্র 6 মাসের মধ্যেই তিনি কিশোরগঞ্জে আসছেন। তার এই আগমনকে ঘিরে তাদের মধ্যে ওদের আগ্রহ রয়েছে কখন তিনি কিশোরগঞ্জে আসবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে যেটা জানা গেছে যে সকাল 9টায় তিনি ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে 11:30টার দিকে কিশোরগঞ্জের যে পাখন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান ঘাট রয়েছে সেখানে মৎস্য পোনা অবমুক্ত করবেন এবং এই পোনা অবমুক্ত করার পর তিনি কটিয়াদীর যে কার্ভ হ্যাচারি রয়েছে সেটি পরিদর্শন করবেন এবং কার্ভ হ্যাচারি পরিদর্শন শেষে আচমিতা জর্জ ইনস্টিটিউটে যাবেন এবং সেখানে দেশের সেরা 14 মৎস্য উদ্যোক্তার মধ্যে তিনি পুরস্কার বিতরণ করবেন এবং সেই পুরস্কার বিতরণী শেষে কিন্তু তিনি কিশোরগঞ্জের শোলাকিয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং শোলাকিয়া মাঠে এখানে বেশ কয়েকটি উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে এবং এই কার্যক্রম উদ্বোধন শেষে সেখানে জেলা ছাত্রদলের যে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে সেটিও কিন্তু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর তিনি সেখান থেকে আসবেন আমার ঠিক পিছনে যে পুরাতন স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে। এখানে আসলে ফ্যামিলি কার্ড উদ্বোধন করার কথা রয়েছে। এরপর সেখানে কিন্তু বিভিন্ন মসজিদের ইমাম মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে যে নিয়োজিত ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে মাসিক সম্মানী যেটা রয়েছে সেটা উদ্বোধন করবেন। এরপর বেলা সন্ধ্যা 6টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তো আসলে সার্বিক বিষয় যদি আপনাকে বলতে চাই যে আসলে এই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আর নিরাপত্তার বিষয়টি যদি বলতে চাই যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আসলে এই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন, এছাড়াও কিন্তু সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় নিয়োজিত রয়েছে। তো সব মিলিয়ে আসলে প্রধানমন্ত্রী এই সফরকে কেন্দ্র করে কিন্তু কিশোরগঞ্জের লোকজনের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে এবং তারা আশায় বুক বেঁধে আছেন কখন প্রধানমন্ত্রী আসবেন কিশোরগঞ্জে এবং তারা তাকে এক নজর দেখবেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন। তো আসলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো তথ্য সেটিও আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেবো। সাথেই নিশ্চয়ই রোকেল, ধন্যবাদ।